তুই সিলে তেল ঢেকে দিলি রে এটা দিব হেটা আমার নামে তো মান্নাম লইছে তোর মানুষ নিবা দিস ভাই আমি গুড না না গুটি উড়াই যত ভালো কথা আমাকে তো সিটে না তুই কইছিস আমরা কাটে হে গাইস আসসালামু আলাইকুম কিছু ভালো লাগতেছিল না তারপরে ছোট ভাইকে দিয়ে একটা গুডি আনছি দেখি ওই গুডির ভিতরে তোমার বাড্ডুরা দেওয়াল নাই তো অনেক জায়গায় গুড্ডি কিনলে আপনার বাড্ডুরা দেওয়া থাকে অনেক জায়গায় দেওয়া থাকে না তো ভিডিওর বাড্ডুরা দিতেছি গুড্ডির যে বাড্ডুরা দেওয়া লাগে ওই বাড্ডুরাটা দিতেছি তারপর বাড্ডুরাটা দিতে আমার অনেক সময় লেগে গেছে অনেক দিন ধরে গুড্ডি উড়াই না তারপরে বাড্ডুরাও দিই না আর নাটাইটাও আমার ছিল তো এখন আর আমি তো গুডি টুডি উড়াই না তো আমার ছোটো ভাই গুডি উড়া তো ওরে বলছিলাম তুমি এক কাজ করো তোমার নাটাইটা আইনো তো আমি একদিন গুডি উড়াবো তো আইনা রাখছিল তো আজকে আবার আমার হাতে কোনো কাজও ছিল না তারপরে ভাবলাম একটু গুডি উড়াই আর আমি কিন্তু ভালো গুড়ি উড়াইতে পারি না তো অনেক দিন পরে গুড়ি উড়াইতে যাইতেছি তো বাড্ডুরা দিতে আমার অনেকক্ষণ সময় লেগে গেছে বাড্ডুরা দেওয়ার কোয়ালিটি দেখে তোমরা ভালো করে বুঝতে পারছো আমি কিরকম গুড়ি উড়াইতে পারি তো দেখা যাক কি হয় লেটস গো তো ছাদে এসেছিলাম ছাদে তো মোটামুটি বাতাস ছিল বাট আমি উড়াইতে পারতেছিলাম না গুড়ি নিচে পড়ে যেতেছিল তারপর অনেক কষ্ট মষ্ট করে একটু বাতাসও আইছিল তারপরে বাতাসে অনেক কষ্ট করে উড়াইছি তো তোমরা তো দেখতে পারতেছ যে রোদ ছিল রোদের মধ্যে হালকা বাতাসও ছিল ভিডিও যে করব তাকাইতেই পারতেছিলাম না তারপর অনেক কষ্ট করে ভিডিও বানাইছি ভাবলাম ইউটিউব চ্যানেল নতুন খুলছে তো ভিডিও আপলোড করব আপনারা সবাই যাদের কাছে ভিডিওটি ভালো লাগে তাই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার মোবাইল অনেক কম দামি একটা মোবাইল মাত্র 10-12 হাজার টাকার মধ্যে তো ওই বাজেটের মোবাইল দিয়ে কিভাবে ভিডিও করলে কিরকম হবে তা আপনারা বুঝতেই পারতেছেন ভিডিওর কোয়ালিটি এতটাও ভালো না কারণ 10-12 হাজার টাকার মোবাইল তো জুম দিলে দেখা যায় না অনেক কষ্ট মানে রোদরে আবার তাকাইতেও পারতেছি না মোবাইলের কোয়ালিটি এত ভালো না দেখে ভিডিও ভালো করে করতে পারি না আমার ছোট ভাইকে দিয়েছিলাম একটু ভিডিও করতে ওই ঘড়ি বিচারেই পাই না ভাইয়া ঘড়ি কোথায় ঘড়ি তো দেখতে পারতেছি না আমি ওই ভিডিও করবো আমি কই ভালো করে দেখ তোমার মোবাইলে কিছুই দেখা যায় না আমি দেখ কি করবি তারপরে অনেকক্ষণ গুড্ডি উড়াইলাম তারপরে ছায়া দিই হলুদ রঙের একটি ঘুড়ি আসছে তো ও অনেক চেষ্টা করতেছে আমাকে কাটবার জন্য বাট আমি ওকে দিই না কাটবার জন্য আমি আমার সুতো ভালো না তার জন্য আমি গুড়ি ওর কাছে দিয়ে নিই না তারপরে অনেকক্ষণ পরে দেখার পরে না ওই তো কাটবার জন্য পাগল হয়ে গেছে তো ভাবলাম আমিও কেটে ফেলবো ওর গুড়িটা তো ওর গুড়ি কাটতাম যে কি হয়েছে কাণ্ডটা দেখেন আমার সাথে দেখেন এই তো এই ফুসটা দেওয়া হয়েছে গুড়ি গেছে কেমন হয় এই যে গুড়িটা চলে গেছে তো অনেক কি বলবো ড্রাগন সুতা ইউজ করছিলাম তো ড্রাগন সুতা দিয়েও হয়েছে না মানে ড্রাগন সুতারে তো সবাই বলতো ড্রাগন সুতা নাকি ভালো তো ফাইনালি গেছে ড্রাগন সুতা ইস্তেমাল করে তো কি দেখলেন ওই ড্রাগন সুতা ব্যবহার করে কোনো লাভ নাই 150 টাকা দিয়ে ড্রাগন সুতা কিনেছিলাম মাঞ্জা তো ছিল ভালোই বাট ও কেটে দিছে আমাকে তো আমার ছোট ভাই আবার কাটার পরে আমার ছোট ভাই আবার দৌড়ে গেছে গুড্ডিটা ধরবার জন্য দেখি ধরতে পারি কিনা এই যে হলুদ গুটিটা উঠতেছে মোবাইলের কোয়ালিটি ভালো না তার জন্য ভিডিও অনেক সুন্দর হয় না তো গাইজ অনেকক্ষণ পরে দেখার পরে হঠাৎ আমাকে এক ছোটো ভাই এসে বলে ভাইয়া তোমার ভাইয়া ওর গুডি যে ধরতে গেছে ওইখানে একটা ছেলের সাথে ওর ঝগড়া হয়ে গেছে তো ওইখানে আমি গেছি যাওয়ার পরে যাই দেখি ওই ছেলে বা আমার ছোটো ভাই যখন গেছে ওই ছেলের কাছে গুডি 2 আনতে তো ওই যেই ছেলেটা কাইটে দিছে ওই ছেলেটা যায় সেটা ধরছে ওরে তো আমার ভাই যেতেছে গুডি আনতে তো ও আমার ভাইকে ডেকা দিয়ে ফালাই দিছে আপনার ক্ষেতের ভিতরে ডেকা দিয়ে ফালাই দিছে ওই বলতেছে আমি গুডি কাটছি আমি নিয়ে নিব
তোরে দিব না। তো এই কথা বলতেছে। তো আমার ছোট ভাইরে ও নাকি মারছে শুনছি। তারপরে আমি গেলাম, গিয়ে ওর বললাম, কিরে ভাই তোর সমস্যা কি, তুই কি শুরু করছ? আমার ভাইকে তো তোর মারাটা হইছে না, তুই গুড্ডি কাটছ ভালো কথা, তোর আমি কিছু বলছি? তোরে তো আমি কিছু বলি নাই তাই না? তো তুই তো এই কাজটা করাটা ঠিক হইছে না, আমার ছোট ভাইরে মারছত কিরে? তো ওই বললে, আমি মারছি না, ওই আমার মারছে। আমি কি তোরে মারতো কিরে আমার ছোট ভাই? তারপরে ওই বলে কি, যাও রমজান মাস মিশা কথা কইতাম না, হ্যাঁ তোমার বাড়ি আমি ডেকা দিয়া ফালাই দিছি। ও আমার ডেকা দিয়া ফালাই দিছে। পরে আমি ওরে বললাম যে তোমার তো আমি কিছু কইছি না, যে তুমি গুডি কাটছো কিরে, তো তোমার ওকে মারাটা উচিত হয় নাই। তারপরে দেখলাম কি, গুড্ডি ওই নিতে পারছে না। ওই যে পাশের একটা বাড়ি দেখতেছেন, এই যে লাল পাঞ্জাবি পরা ছেলেটা আসতেছে, ওই নাকি গুড্ডিটা ধরছে। তো আমার ছোট ভাই যে ওরে বলতেছে গুডিটা দিয়ে দিত, তো ওই গুডিটা দিই না। তো ও আমার আবার চিনে, ছেলেটা আমাকে আবার চিনে। তো ওই বলতেছে তুমি এখানে কি? ও তারপরে ওরে আমি বললাম যে গুডিটা আমার, তো আমার ছোট ভাই লাগে কিনছিলাম। তো ও কইতেছে, আমি বলতেছি যে তুমি গুডিটা আমার দিয়ে দে। তারপরে ও বলতেছে না ভাই গুডিটা দিতে পারবো না, আমি অনেক কষ্ট করে দূরে ধরছি, আমার অনেক পরিশ্রম হয়েছে। আমি কই আরে ভাই, ও ছোট মানুষ, কি বলবো ওরে তো বুঝে বলতে পারি নাই। তারপরে ওরে বললাম, আরে এটা আমার ছোট ভাইয়ের জন্য আনছি, তুমি গুটিটা দিয়ে দাও। পরে আমি ওরে বললাম, তুমি তো আমার চেনো ভালো করে ভাই। ভাই শুধু তোমার কারণে গুটিটা দিয়ে দিয়েছি। তারপর অনেক কথাবার্তার পরে ও গুটিটা নিয়ে আসছে। আসার পরে ও ভাই অনেক কষ্ট করে দৌড়ছি দূরে, বুঝছেন ভাই, কি কম। তারপরে ওই বলতেছে কিছু দিবা না আমারে? তারপরে আমি কি আজ একটা গুড্ডির দাম 20 টাকা। তারপরে আমি ওইটা 20 টাকা কিনে আনছিলাম। তো তারপরে ওই যখন বলতেছে ভাইয়া কিছু দিবা না, তারপরে ওরে আমি আবার 10 টাকা দেওয়া লাগলো। ওকে বললাম নাও তুমি 10 টাকা নাও। তো ও 10 টাকা নিয়ে অনেক খুশি। তারপরে আর কি, তারপরে গুডিটা নিয়ে বাড়িতে চলে আসলাম। আজকের ভিডিও এই পর্যন্ত ছিল, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো সেই সাথে আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না।